আল্লাহর রাসূলে ফরমাইন, এক নম্বর হইল যে বাড়িতে একটা নতুন একটা নয়া জন্মগ্রহণ করছে শিশু সন্তান, ছেলে হোক কিংবা তো মেয়ে হোক, যে বাড়ির মধ্যে সন্তান জন্মগ্রহণ করছে করার সঙ্গে সঙ্গে এই বাড়ির মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফরিস্তা হল যায়। ফরিস্তা হল যায়, সন্তান জন্মগ্রহণ করার লগে লগে ফরিস্তাও যায় না, লগে শয়তানও যায়। বলে শয়তান কিতাল লাগি যায়? রাসূলুল্লাহ ফরমাইন, মা মিন মুসলিমিন মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামুসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তানে সইয়া থাকে। মায়ে দোয়া করার কারণে দুইজনরে শয়তানে সইতে পারছে না। গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা, হান্না বিনতে ফাকুজে দোয়া কষলা তান সন্তান মরিয়ম জন্মগ্রহণ করছর, আর মরিয়মের ঘরে ঈসা রূহুল্লাহর জন্ম হইছে। একমাত্র মায়ে দোয়া কষলা, দোয়ার বরকতে শয়তানে সইতে পারছে না। আর প্রত্যেক আদমের সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তানে শোয়ার লগে লগে বাচ্চাটা এখান দিয়া উঠে। আমরা হই না বাচ্চা জান আছে ফিরিছে খানদের ফয়লা জন্ম হওয়ার লগে লগে ও শয়তানে ফয়লা ছয় তার এগুই লগে তার খাসিয়ত হে। প্রত্যেক আদম জাতির গিয়ে ফয়লা একবার কুসা মারব সইব, আপনারেও সইছি আমারেও সইছি সবরে সইব। কিন্তু সইতো নাই যদি মা যদি আল্লাহর কাছে দোয়া করেন, হান্না বিনতে ফাকুজে দোয়া কষলা, ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ, আমার যে সন্তান দান করছো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার সন্তানটি আল্লাহ শয়তানের কুসাত থেকে হেফাজতে রাখিও। এর জন্য মায়ের দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল বাবা। যার জন্য মায়ে যদি কোনো আওলাদের জন্য দোয়া করো না, আওলাদের জীবন উজালা হয়ে যায়, আওলাদের রুজি রোজগার আল্লাহ জমিনও বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য মা বাবা দুনিয়ার থাকতে দোয়া করলে ইতো ফায়দা। আর এরা জমিন থেকে ইন্তেকাল হওয়ার পরেও মা বাবার লাগি আপনি দোয়া করতা, তখন মা বাবার রুহানি দোয়া আবার পাইবা, মা বাবার রুহানি দোয়া পাইবা। আমরা ইলাও আছি, কেউ 1 বছর হয়ে গেছে আবার জিয়ারতও গেছি না, ইলা আসি না করছে ওই 1 বছর ইয়ে আসছে আবার জিয়ারতও যাওয়া নাই। 1 বছর কাম নাই, মাসও তো একদিন যাইতাম, কমসে কম মাসও একটা বর্গে জিয়ারত করতাম হিসাবে। সপ্তাহ শুক্রবারে যাইতাম, সপ্তাহবারে ভাড়ছি না, 1 সপ্তাহ বাদর সপ্তাহ ভাড়ছি না, মাসও বলে একদিন জিয়ারত যাইতাম। ইলা আমরা আসি একগুলো দেওয়া বছরে একবার ঈদর দিন বুধ হয়েছিল, আর নাইলে সব্বরাতর দিন ও যাইয়ার আমরা জিয়ারত। তার কারণে নিজে যাইয়ার না আমার ক্ষতির, আমি নিজে পিছে ভরিয়ার, আমি দোয়া পাইয়ার না, রুহানি দোয়ার তাকে আমি মহরুম তাকিয়ার। এর লাগে জিয়ারত খরক্কা, জিয়ারতর আদত খরক্কা, চেষ্টা করক্কা ফায়দা হইব। মুর্দেগান হলে জিন্দার লাগি দোয়া কর আল্লাহর বন্দেগান। কারণ এ থাকছে গিয়া কবরিস্তানের মধ্যে গিয়া কেউ যদি সালাম জানেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। শরহ সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দে বর্ণনা করছেন যে কোনো বন্দা কবরিস্তানের মধ্যে গিয়া যখন জানাইব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ও কবরবাসী হল হইয়া সালাম দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে কবরবাসী মইয়িতের রুহানি ইল্লিন থাকক সিজ্জিন থাকক, 2 জায়গায় থাকে। ইল্লিন উপরে আর সিজ্জিন মাটির নিচে। যে জায়গার মধ্যে কবরস্থ হইছে সেই জায়গার মধ্যে মইয়িতের রুহানি আসিয়া তখন সালামর জবাব দে, খে আমারে সালাম দিলায়, খে ডাকিলায়, আমার খে প্রতিবেশী না আমার ঘনিষ্ঠ খে, তখন মইয়িতের রুহানি দেখতে পায়। এর লাগি খেও যদি বাবারে সালাম গিয়া দেন, আসসালামু আলাইকুম আব্বুন, আসসালামু আলাইকুম ইয়া উম্মুন কইয়া ডাক দেন, কোনো বাধা নাই ওইব। তবে ইয়া আহলাল কবুর কইয়া সালাম দিলে সালামর জবাব সারা মইয়িত হলে একলগে সালামর জবাব দেন, একলগে সালামর জবাব দেন। যার জন্য বিশেষ করিয়া আমরা কবরিস্তানও গিয়া সালামও করতাম। আর তিলাওয়াত করক্কা পারলে সূরা মুলক, সূরা মুলক যেটা আছে কোরআনের মধ্যে, কবরিস্তানের মধ্যে গিয়া যদি ফারন সূরা মুলক আর ফারসন না দুরুদে হাজারি একটা আছে, একটা কয়ত্রা কোনো আওলাদ হলে 3 বার গিয়া যদি কোনো কবরিস্তানের মধ্যে গিয়া যদি সে যদি তিলাওয়াত করে তার মা এবং বাবার কবরের পাশে দাঁড়াইয়া সে যদি পড়িতে পারে দুরুদে হাজারি 3 বার,
উর্দে হইল গিয়ে 21 বার তিলাওয়াত করলে সেই আওলাদর মা এবং বাবারে আল্লাহ একবারে চিরতরে মাফ দিলেন। সুবহানাল্লাহ। দুরুদে হাজারি ওজিফাত আছে ভাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতিল বারাকাত ওয়া সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহি আও বাক্কালাম ভাইবা। যাই হোক, ও দুরুদুগু ভাইবা ফাললে গু কতবার পড়িতা? উর্দে ফাললে 21 বার, নিম্নতম 3 বার যদি ফড়ই তে কবরিস্তানর মা বাবার কবরের আযাব আল্লাহ উঠাইলে মাফ দিলে। এর লাগি 21 বার পড়াইল গে বেহতর। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ যে কিতাব যেটা আছে, এটা আমরা মুসলমানের জন্য শিক্ষাটা অর্জন করা অত্যন্ত দরকার। নামাজ ও কোরআন শরীফ তিলাওয়াত লাগে। এর লাগি বাচ্চাদের সবাই মক্তবের মধ্যে শিক্ষা যেটা দেওয়া হয়, এটা আমরা ইসলামের বুনিয়াদী মেইন শিক্ষা। এটার উপরে আমরা দুর্বল থাকতাম না। বাচ্চাদের উপযুক্ত শিক্ষা দেওয়া হয় সকালবেলা সবাই বক্তব্যের মধ্যে, যার কারণে সকালবেলা যে শিক্ষা দেওয়া হয় কোরআন শরীফ শিখানি হয়। এর জন্য প্রত্যেক মানুষে যদি আমারে আপনারে প্রশ্ন করে কোরআন শরীফ তিলাওয়াত করিয়া শুনানি, সারা মুসলমান হকলে কোরআন শরীফ তিলাওয়াত জানন। ও শিক্ষার কারণে সকালবেলা শিক্ষার একটা আমরা সুব্যবস্থা, বড় ভালো ব্যবস্থা, ওটার কারণে ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন প্রত্যেক মুসলমানরা তিলাওয়াত জানে। ইলা হওয়া যায় না, ইটা লাখের মধ্যে একজন বারোইতে ভারত সুরাও বলা তিলাওয়াত জানে। প্রত্যেকে কোরআন শরীফ তিলাওয়াত জানে, মানে সুরাগুলাও তিলাওয়াত জানেননি না? না যায় সব মুসলমানে কোরআন শরীফ তিলাওয়াত জানেন না? সবে জানে। কলিমা পড়াও জানেন না? জানন, সবেও জানো, সবেও জানো। যার জন্য আমরা মুসলমান সমাজ, আমরা শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষা এমন এক বস্তু, শিক্ষা কোনোদিন মানুষে চিনাইয়া নিতে পারে না। যে যতটুক শিক্ষা জ্ঞান অর্জন করবা ততটুক আপনার জীবনে ফায়দা। জেনারেল শিক্ষা যেটা, এটা দুনিয়ার লাগি। ইসলামিক শিক্ষারে যেটা আমরা গুরুত্ব দিতাম, প্রথমে সবাই মক্তবের যে শিক্ষা যেটা আছে ওটার উপরে আমরা মুসলমানরা গুরুত্ব আমরা বেশি করিয়া দিতাম। আমরা সবাই মক্তবের শিক্ষার উপরে বেশি আমরা গুরুত্ব দিতাম। তারপরে হইল গিয়া দিনী শিক্ষা, হইল গিয়া মাদ্রাসা। মাদ্রাসার মধ্যে ছেলেরারে দেখা কারণে থাকছে গিয়া একজন ছেলে যদি আপনার আলিম হয় কিংবা তো হাফিজ যদি বানাইতে পারেন, এটা আপনার বহু বড় একটা সদকায় জারিয়া। হাফিজ আলিম যদি হয় না, মাদ্রাসা টিকাইয়া রাখা যায় না, মসজিদের ইমাম পাওয়া যাইতো না। আর ইমাম না হইলে আপনার ইসলামরে বিদায় দিতে আমরা তাকি বেশি সময় লাগতো না। এর জন্য ইসলামিক শিক্ষাটারে গুরুত্ব দিতাম। জেনারেল শিক্ষারে যেলা আমরা গুরুত্ব দিই, ওলা যদি ইসলামিক শিক্ষারে গুরুত্ব দিতাম, আমরা ইসলামর আরো বেশি উন্নত হইল অনে। মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে। সন্তানাদিরে আপনি উচ্চ পর্যায়ের শিক্ষা যদি অর্জন করাইতে পারেন না, মোটামুটি চলার বুঝ শিক্ষা হইত। আমরার দেশ, আমরার কত পরিবেশ খারাপ হয়েছে। আমরার এলাকার দেশ কিছু কিছু জায়গায় দেখা যায় মাত্র 2 বা পাঠশালা পাস, এরপরে আর বাচ্চারা আর পড়াইবার লগও নাই, ওলা নানি। আমরা মনে করি খালি খাওয়াইয়া বড় করলাম, ও আমার দায়িত্ব আদায় করে নিছি। এটা জিনা। মার উপরে শিক্ষা, বাবার উপরে মা বাবার উপরে হক আছে। সন্তানডে লালন পালন করি 1 নম্বর বড় করা। 2 নম্বরে থাকছে গিয়া সন্তানডে উপযুক্ত শিক্ষা শিক্ষিত করা। সন্তানডে আপনি ইসলামিক পূর্ণাঙ্গভাবে আপনি শিক্ষা দিতা, জেনারেল শিক্ষারে আবার গুরুত্ব দিতা। আর শুধু তাই শেষ নাই, সন্তানডে আরো বিভিন্ন শিক্ষা এটা গার্জেনশিপ হিসাবে দিয়া যাইতাম। গার্জেন হিসাবে যেমন মসজিদও 2 ঘন্টা মেসাবর দায়িত্বে, বাচ্চা খুব বেশি ডরায়। মাদ্রাসাত বা স্কুলে গেল 5 ঘন্টা 7 ঘন্টা, 1 ঘন্টা তার প্রাইভেট 8 ঘন্টা। 8 ঘন্টা সে ঘুমাই গেল, 16 ঘন্টা। 8 ঘন্টা রয়েছে সন্তান মা বাবার দায়িত্বে। ও 8 ঘন্টার মধ্যে মা বাবায় প্রত্যেক সন্তানদের সুশিক্ষা দিতা। সন্তানে যদি বেশি যন্ত্রণা করে, বেশি যদি সন্তানে দুষ্টামি করে, মা বাবায় উপযুক্ত তার শাস্তি ছোট থাকতে দেওয়া যাইতা। ছোট থাকতে যদি শাস্তি দেন না, বড়ই আল্লে তারে কন্ট্রোল আনা সম্ভব হইত নাই। এর জন্য রাস্তার মধ্যে লাগালাগি করে আমরার দেশের একটা প্রথা হয়ে গেছে গিয়া।
আমার ছেলেরে মারি দিছে একজনে, আমরা লগে লগে গরম হয়ে যায়, নিজে যাচাই করতাম খেনে মারলো আমার ছেলেরে, আমার মেয়ের এখানে মারলো, নিজে যাচাই করিয়া দেখতাম যদি আমারটার মধ্যে ভুল থাকে তাহলে আমি তারে উপযুক্ত শাস্তি দিতাম, সে ডরাইব, ভয় পাইব। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার হোক, রাস্তায় বলা হোক, এর লাগি মাঝে মাঝে রাস্তার দেখুন জানি কিছু ছেলেরা মোবাইল চালায় নি না কোন যায়, ও যে রাস্তাত মোবাইল চালান, এটা আবার খুব খারাপ, খুব নিন্দনীয় জিনিস। আসলে আমরা মাঝে মাঝে দেখি হস মাতি না, খেয়েও মোবাইল লুকাই লিছুন, খেয়ে লুড্ডু খেলা বাদ দিলাইছেন। আসলে আমরা বুঝিয়ে না, এটা আমরা পরিবেশ নষ্ট করে। মোবাইল চালাই তা গড় চালাও না, মোবাইল চালাই তা গড়ে চালাও। গড় চালাইতে সময় আপনি ওলা সেইবে চালাও, যাতে আপনার ইগুর আওয়াজ বেশি দূর হয়ে যায় না, মোটামুটি একটা লাইনে আর। বা বাবা আসন, মা আসন, এরাও বেশি সাউন্ড শুনতো না। আইস শুনাইলা খাইন শুনাইলা ফরু আপনার সরম উঠি যাব। রাস্তাত মোবাইল চালানি যেটা এটা নিন্দনীয় কাজ। রাস্তাঘাটে মানুষে মোবাইল চালানি দেখলে কইবই গ্রামের ছেলেরা একবারে বেকার, গ্রামের পরিবেশটা বালা নাই, ই গ্রামের বড় মানুষ যারা এরা হয়তো ঠিক না, এরারে থাড়াইন না, কুদাইন না। এই গ্রামের শিক্ষা বনকম, শিক্ষিত ছেলেরা যারা দেখবা রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করতো নাই, তার ঘরে সময় খাটাইব লেখার মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে সময় খাটার। যদিও মোবাইলের সময় খাটায় তবে ভালো লাইনে খাটাইব, বালা লাইনে বালা বালা প্রোগ্রাম দেখব। ডক্টর জাকির নায়কের প্রোগ্রাম দেখব, তারেক জামিলের প্রোগ্রাম শুনব, তাইরুল কাদিরের ওয়াজ শুনব, বড় বড় অতিথির ওয়াজ শুনব, বড় বড় পণ্ডিত কবিয়কলর ওটা শুনব, জ্ঞান বাড়ব। ওটা তো শুনতাম না নিয়ে না, খালি খটাই নিয়ে ব্যস্ত। খটাই তো সামনে আইসে চাতুরা দেখিল্লায়, খটাই আর যদি আর খাট্টুশালি নিয়ে ব্যস্ত, বেহুদা এমবি ছাড়বে, কোনো ফায়দা এমন নাই। বালা বালা প্রোগ্রাম দেখো, দেখলে জ্ঞান বাড়ে। বালা বালা বক্তব্য শুনো, জ্ঞান বাড়িব। মোবাইল বহুত কিছু শিকার আছে, শিখ। গরো মোবাইল চালাও, ফটো যে মোবাইল চালানি, ইটা ফটো বইয়া 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 আদত বাত হয়ে যায়। এটা আসলে মানুষে কিছু বাইরা মানুষে দেখলে নিন্দা করব, ও গ্রামেরও বদনাম আইব, সারার বদনাম আই যাব। হইব এই গাঁর পরিবেশ পালা নাই, সরুতা ফতে গাটে গালি পাওয়া যায়, হইব না না কোন চায়। এলে গরো মোবাইল চালাও, গরো তাকো। আর বারোইশো বাজারাটে গেছো ইগু দোসরা মাত, রাস্তাঘাটে মোবাইল চালানি, অধিক সময় কাটানি। নবীজিয়ে কইসন 6টার তাকি একটা কইয়া কইসন, তুমি তাই 6টা জিনিস তাকি যদি বাঁচি যাও, আমি রসুল্লাহ তোমাতানোর জামিনদার হয়ে যাব। 6টার মধ্যে একটা কই দিয়া, একটা কইসন রসুল্লাহ, রাস্তাঘাটে অযথা তুমি তাই সময় নষ্ট করিও না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আয়াতের ব্যাখ্যা তানছন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে। রাস্তাঘাটে সময় নষ্ট করিও না, অযথা সময় বলে এখানে রাস্তার পাশে বেশি সময় নষ্ট করবায় বেহুদা মাত আইব। এর বাদে সময় নষ্ট করবায় মানুষে সালাম করব, জবাব দিতায় না, গুনাহগার হইবায়। মানুষ যাতায়াতের সময় মানতে তোমারে জিজ্ঞাসা করব কোনো সন্ধানের, তুমি তারে কোনো সন্ধান বাতাইয়া দিতায় না, গুনাহগার হইবায়। তোমার উপরে হক হয়ে গেছে গিয়া তারে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। এর লাগিয়া রাস্তাত অযথা সময় নষ্ট করাটা বালা নাই, ই ব্যাপারে খেয়াল কথা। আমরা দেখো সময় যার না, সময় যার না, কিন্তু আরব কান্ট্রিতে দেখলাম তাদের মানুষের কাছে সময় নাই, যার যারই ব্যস্ততা চলাফেরা। আল্লাহর বান্দেগান এশার নমাজ পড়িয়া, আরবের মুসলমানরা এশার নমাজ পড়িয়া মসজিদের ভিতরে গোল্ডেন কালার থাড়িয়া বানাইলাছে, কোরআন শরীফ টান দি বাইর করিয়া তারা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন। আল্লাহ তারার গরিবি দূর করতো নি না আমার করতো বাবা, যার কারণে এশার নমাজ পড়িয়া ওয়াকিয়া তিলাওয়াত করেন, সূরা মুলক তারা তিলাওয়াত করেন। আমরা মুসলমান ঘরে ঘরে কোরআন, কিন্তু তিলাওয়াতের অভাব। যারা সন্তান আদি স্কুলে পড়াইতরা পড়াকুয়া, এটাও প্রয়োজন।